আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কচুরমুখী দিয়ে মৃগেল মাছের রেসিপি। খুব অল্প উপকরণে কিভাবে বেশি স্বাদে আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তা চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে নিয়ে নিয়েছি মৃগেল মাছ 5 টুকরা, আর নিয়ে নিয়েছি কচুরমুখী। মুখিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকেও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ম্যারিনেট করে নিব। দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছটাকে সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি মাছটাকে 10 মিনিটের জন্য রেখে দিব, যাতে এর মধ্যে লবণের গুলো ভালোভাবে ঢুকে যায়, কারণ মাছটা অনেক বড় তো চলুন এবার চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। প্রথমে আমি একটি মশলা তৈরি করব। আমি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ জিরা, আস্ত জিরা। জিরাটাকে আমি এবার হালকা আছে টেলে নিচ্ছি। জিরাটা ভাজা হয়ে গেলে দেখবেন কেমন একটু ছিটকায় ছিটকায় ওঠে, শব্দ হয়, এই যে লালচে একটু কালার চেঞ্জ হয়ে আসবে। এই অবস্থায় নামিয়ে ফেলবেন। এর থেকে বেশি কালার করলে কালো হয়ে যাবে। জিরাটা ভাজা হয়ে গেলে আমি এটাকে গুঁড়ো করে নিব, গুঁড়ো করে রেখে দিব। এবার চুলায় প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এবার ম্যারিনেট করা মাছগুলো আমি এবার ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো আমার তেলের মধ্যে ছেড়ে দেওয়া হয়ে গিয়েছে। এবার এক পিঠ লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। মাছটা আমার এক পিঠ লাল হয়ে এসেছে। এবার আমি আস্তে আস্তে উল্টিয়ে দিচ্ছি, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে। মাছটা আমার উল্টিয়ে দেওয়া হয়ে গিয়েছে সবগুলো। এবার আরেক পিঠ ভেজে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। মাছটা আমার হয়ে গিয়েছে ভেজে নেওয়া, আরেক পিঠও লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। সমস্ত মাছ উঠিয়ে নেওয়া হয়ে গেলে এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজের কুচি আর 7-8টা পরিমাণ কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি 1-2 মিনিটের মতো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কচুরমুখীগুলো। কচুরমুখী এই পর্যায়ে পেঁয়াজের সাথে যদি আপনি ভেজে নেন, তার এর মধ্যে যে বিজলা ভাবটা থাকে সেটা অনেকাংশে কমে যায়। সামান্য হলুদ আর লবণ দিয়ে আমি কচুরমুখীগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখবেন পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে হালকা লাল হয়ে আসবে, তখন বুঝতে হবে যে আমার মুখিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ জিরা বাটা আর হাফ চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটাকে আমি সুন্দরভাবে সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষানো হয়ে গিয়েছে আমার। এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানিটা। আমি একবারে এখানে পানিটা ব্যবহার করেছি, 2 বার ব্যবহার করব না, কারণ কচুরমুখীটা যখন আমি পেঁয়াজের সাথে ভেজেছি সেই সময় আমার কচুরমুখীটা অনেকাংশে সিদ্ধ হয়ে গিয়েছে। তা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম বলকে আসা পর্যন্ত। এই পর্যায়ে দেখুন কচুরমুখীটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন। তো এই পর্যায়ে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। মাছগুলো অনেক বড় হওয়ার কারণে একটু আগে মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ এর মধ্যে যাতে সমস্ত মশলাটা সুন্দরভাবে ঢোকে। মাছগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। দেখুন মাছগুলো আমার রান্না করে নিয়ে এই পর্যায়ে প্রায় হয়ে এসছে। কচুরমুখীগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এর থেকে বেশি ঝোল আমি আর কমাবো না, কারণ চুলা থেকে নামিয়ে নিলে কচুরমুখীতে অনেকটা ঝোল আপনার টেনে নেয়। এর জন্য আমি আর বেশিটা ঝোল কমাবো না, এই পর্যায়ে রাখবো। এখন এখানে আমি যে জিরা গুঁড়াটা ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেই ভাজা জিরাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই জিরাটা দেওয়ার কারণে এই তরকারির স্বাদটা অনেকাংশে বেড়ে যায়।
খুব সামান্য অল্প মশলা উপকরণে দিয়ে বেশি স্বাদে আপনারা এই মাছের রেসিপিটি তৈরি করে নিতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কাজটি যদি করে থেকে থাকেন তাহলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।